প্রিয় গ্রাম পুলিশ ভাই বন্ধুরা, সমস্ত বাংলাদেশ থেকে এখন যারা লাইভটি দেখবেন তাদেরকে অবগত করছি। এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে একেবারে মূল ফটক, যে ফটক দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বের হয়, সেই মূল ফটকটি এই মুহূর্তে আমরা সেই রাস্তাটা আমরা বন্ধ করেছি। আপনারা কোন আপনারা ঢুকের গাড়ি ছাড় দেন, ঢুকের গাড়ি ছাড় দেন। আপনারা কি এখনো বাড়ি বসে থাকবেন রোদের মধ্যে? প্রচন্ড রোদের মধ্যে কিন্তু আপনাদের ভাইয়েরা বসে আছে, আপনাদের সহযোদ্ধা ভাইয়েরা প্রচন্ড রোদের মধ্যে বসে আছে। খুব খারাপ পরিস্থিতি আপনাদের জন্য, 47,000 গ্রাম পুলিশের জন্য। এখন সময় যুদ্ধে যাওয়ার, দেশটাকে স্বাধীন করার। দীর্ঘদিন পর এই দেশ কিন্তু স্বাধীন হয়েছে, দীর্ঘদিন পর এই দেশ স্বাধীন হয়েছে, গ্রাম পুলিশ স্বাধীন হয়নি। এখন সময় গ্রাম পুলিশের স্বাধীনতা অর্জন করার। শুধু গ্রাম পুলিশের স্বাধীনতাটা অর্জন করার পরে আমরা অ্যাম্বুলেন্সবাহী গাড়ি ছেড়ে দেব, গাড়ি চলাচলে বিঘ্ন ঘটাবো না। কারণ যে গাড়িটা অ্যাম্বুলেন্স রোগী আছে সেই গাড়ি সেবামূলক গাড়িগুলো আমরা ছেড়ে দেবো, জরুরি সেবামূলক। ওইদিকে থাকেন, এইদিকে একটু কষ্ট করেন, আজকের দিনটা একটু কষ্ট করেন। আমি আশা করবো আগামীকাল লোকে জায়গা হবে না। আগামীকাল আমাদের স্থানটি হবে শাহবাগ চত্বর। যে লাত্তি মারেন। আপনারা দেখতে পাচ্ছেন বিদেশের যাত্রী আছে বলে ওই গাড়িতে হেলে গিয়ে গাড়ি ছাড়িয়ে দিতে পারে পুলিশের যাত্রী, বিদেশি যাত্রী এই প্রাইভেট কার এই
রুগী আছে, বিদেশের যাত্রী আছে, বিদেশের না না ছত্রভঙ্গ রুগীর গাড়ি ইয়ার গাড়ি গুলো ছাড়তে হবে। আরে রুগীর গাড়ি ছাড়বেন না, জায়গা বিদেশি যাত্রীর গাড়ি, বিদেশি যাত্রী, বিদেশি যাত্রী। আরে প্লেনের টিকিট করা, এটা টিকিট করা, প্লেনের টিকিট করা, বাইরে যাবো বাইরে। বসি বন্ধুরা, আমরা এই মুহূর্তে প্রধান বিচারপতি তিনি বসেন বাসভবন, সেখানে কিন্তু প্রোটেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু বিজিবি মোতায়েন করা আছে। আমরা সেখানে চেষ্টা করছি যে আমাদের জাতীয়করণের ভাগ্য পরিবর্তন করার জন্য, আমাদের এক দফা আন্দোলন নিয়ে আমরা সেখানে এই মুহূর্তে অবস্থান আছি। আপনারা যে যেখানে আছেন, সারা দেশ থেকে যে যেখানে আছেন, সকালে চলে আসবেন। সবাইকে একটু রাস্তার মাঝখানে যাইতে হবে। সরি, ইমার্জেন্সি যে গাড়িগুলো আমরা কিন্তু পার করে দিতেছি, যে গাড়িগুলো ইমার্জেন্সি ওগুলো আমরা পার করে দিতেছি। আমি দেখতেছেন যে ইমার্জেন্সি যে গাড়িগুলো ওগুলো আমি ছেড়ে দিতেছি। আরে সারা কি করলো ওগুলো বাদ আমার করবো, যাও যাবে না। কথা বললি আর্মি কমান্ডার মেন নাম্বার নিল ফোন দিব, হ্যাঁ, যে উনি করলো যে আমাকে সাফ কথা বলবো, ঠিক আছে। নাম্বার দিচ্ছেন, ভিডিও আছে করেন, ভিডিও করেন, সমস্যা নাই, সমস্যা নাই, কম না তুমি লাইভে চলতেছে। কিন্তু ওই রাস্তা ব্লক বাদ দিন, রাস্তা ব্লক থাকে, ব্লক করো, ব্লক করো, ব্লক করো, ব্লক করো, কোনো ব্লক ছাড়াবো না, ব্লক করো। ব্লক বলে আছে সাংবাদিক 10-20 মিনিট আসেন না ভাই, আমি না থাকলে ভাই কেউ থাকবে না। এই সব নিয়ে আমি যাও না আপনাকে বললো সবাই ভাই। আরেকটু দিয়ে আরেকটু দিয়ে ভাই, সব মাঝখানে থাকবেন। আপনি আইলে সবই পরে একটু মাঝখানে ঘুরেন দিয়ে আমার তো ফট করে এনে রাখি, আপনাদের বুঝতে হবে। আমার আপনারা জানি কেউ বুঝতে না পারে, আপনি খালি প্যাঁচ খাইতে থাকবেন। নেতৃত্ব ওইখানে আপনাদের দিতে হবো, আমি তো বিভিন্ন দিকে কথা কমু। সবগুলো গাড়িতে আমি আটকে রাখার কোনো মানে নেই, সবগুলো দামে আটকে রাখার কোনো মানে নেই। কি বলতেছেন? কি বলতেন? আপনাদের দাবি ঠিক আছে, এখন দাবি ভাই ঘরে বসে থাকে আমরা বহুত করছি, করেন, ভিডিও করেন, সেটাই তো বলতেছি। ইমার্জেন্সি গাড়ি একটা করে ভাই, আমার লেট হইতেছে ভাই আপনার লেট হইতেছে, এই বেচারার বেতন 6500, আপনারা ছাড়তে যে আমাদের গাড়ি সব ছেড়ে দিতে হবে, সব গাড়ি। আপনারা যখন রাস্তা আটকাইছিলেন, আপনারাও কিন্তু বলছেন, আপনারাও কিন্তু রাস্তা আটকাইছিলেন দাবি আদায়ের জন্য। কেন আজকে আমাদেরকে এইভাবে আপনারা বলেন কেন ভাই? শোনেন, আপনারাও রাস্তা আটকাইছেন, আমরা, আমার ছেলেও কলেজে পড়ে, আমার ছেলেও কিন্তু, আমার ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, আমার ছেলেও আপনাদের সাথে রাজপথে ছিল। তাহলে এই যে আজকে আমরা 6500 টাকা বেতনের জন্য আমরা আধা ঘন্টা হয়নি, আমরা আধা ঘন্টা
ভাই আন্দোলন করতে গেলে মাঝখানে মানুষ খেপে ভাই সারা বাংলাদেশ টোটাল কারফিউ লকডাউন শাটডাউন বন্ধ হয়েছে, মানুষ চলে নাই আধা ঘন্টা হয় নাই রাস্তা আটকাইছি। আপনি যেভাবে প্রশ্ন আপনি বলেন যে আপনার দাবিটা আমি আদায় করে দেবো না ভাই, সরি ভাই কেন 40 মিনিট আমি বসে আছি, যাই হোক ভাই আমাদের উপর থেকে অলরেডি আসছে, আমরা রাস্তা কিছুক্ষণ আটকে রাখলে আমাদের আরেকটু সুযোগ আপনারা আমাদের দেন, আপনাদের সহযোগিতা চাই ভাই। আমরা যদি আপনি আমরা আপনাদের সাথে আছি, আমাদের সাথে জনগণ ছিল বিধে আমরা করতে পারছি, আমাদের সাথে জনগণ ছিল বিধে আমরা করতে পারছি। এভাবে করলে জনগণ জীবনে আপনাদের সাথে থাকবে ভাই। এটা তো সেই আমরা বিকল্প বিগত দিনে যত ইয়ে হয়েছে, যত আন্দোলন করতে জনগণ সাথে ছিল ভাই। ভাই জনগণটা শুরুতে জনগণের সাথে থাকে না, শুরুটা করতে হয় তারপর জনগণের সাথে থাকে। আমরা শুরুই করলাম মাত্র, এমনি শুরু করলে জীবন থাকবে না ভাই। আমার পেটে ভাত নাই ভাই, পেটে ভাত 6,000 টাকা বেতন বউ বাচ্চা খাওয়া পারেন ভাই, ভিক্ষা করতে হয় রিকশা চালাতে ভাই। শুনেন চাচা শুনেন ভাই আমার মিথ্যা ভাই, আমার বাড়ি ভাড়া দেন, আমার বাড়ি ভাড়া দেন ভাই, আমার বাড়ি ভাড়া দেন, আমাদের কাছে প্রশাসন আসবে, কর্মকর্তা আসবে। আমার বাড়ি ভাড়া দেন, 6,000 টাকা বেতন আমার মুসলমান চলে না, আমার বাড়ি ভাড়া দেন। আপনারা যাই কথা বলেন, আপনারা সম্মান করি দরকারে ভাই, আপনারা আমাকে মারিয়ে নেন ভাই। কি কয় আরে পিছনে পিছনে পিছন ধরেন, নাইলে ফাঁকা হয়ে যাবো, ফাঁকা হয়ে যাবো। আরে ওরা তার চোখ টানা না, আমরা কি করবো? আমি জানি তো পিছনে অ্যাম্বুলেন্স আটকে আছে, ফায়ার সার্ভিসের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি আটকে আপনি স্টিলে এখানে থাকবেন, এখান থেকে যেই কথা বলতে স্যার ঠিক আছে, আমরা কোনো কথা কব না। অ্যাম্বুলেন্স ছাড়া আরে ভাই নাম তো ভাই একটা বক্তব্য দেন, হ্যাঁ আমাদের দাবি দেশে এখন ক্রান্তিকাল চলতেছে, হ্যাঁ দেশটা এখন হয়তো একটু পুনর্গঠন হবে, রূপান্তরিত হবে। এই সময়ে আপনারা দাবি নিয়ে আসছেন, দাবিগুলো কি সেই ব্যাপারে সুন্দর একটা বক্তব্য দেবেন। আপনার কথাগুলো এমনভাবে রাখবেন যে কোনো একটা আপনার সুন্দর একটা কথা, আপনাদের যেটা দাবি সঙ্গত সেটা আমরা যেন হাইলাইট করে তুলতে পারি। তো আপনাদের দাবি যদি সুন্দর করে কথাগুলো উঠানোর চেষ্টা করবেন, হ্যাঁ আমি শুরু করলাম। দেশের এই ক্রান্তিকালে আপনাদের দাবিগুলো কি কি সে ব্যাপারে যদি একটু বলতেন। একটু জোরে একটু জোরে, আমাদের এখানে আবার জোরে একটু জোরে। আমরা দেশের ছাত্র সরকারি গ্রাম পরিবারের সদস্যরা স্থানীয় সরকারি কর্মরত আছে। আমরা আমাদের বেতন ধরা হয়েছে 6,500 টাকা, কিন্তু আমাদের সরকারি পোশাক দেওয়া হয়েছে, সরকারি দায়িত্ব এ যাবৎ সরকার বিভাগ আমাদের এই জাতীয় বেতন আমাদের করেনি। তিনি জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপনপত্র আছে, জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে। এমনই এক দেশ ছিল যেই দেশে গ্যাজেট হয়, গ্যাজেট বাস্তবায়ন হয় না, কিন্তু সরকারের পক্ষে যদি কোনো গ্যাজেট করে সেইটা বাস্তবায়ন পাবলিককে চাপ দিয়ে করে ফেলে। কিন্তু যদি কোনো জনগণের পক্ষে কোনো গ্যাজেট হয়, সেই গ্যাজেট পূর্বে সরকার বাস্তবায়ন করেনি। বর্তমান যে সরকারটি সেটি বর্ষম্য দূর করার জন্য সরকার গঠন করা হয়েছে।
বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই সরকার এসেছে। আমাদের 47,000 গ্রাম পুলিশের চেয়ে আর এই পৃথিবীর বুকে আমার মনে হয় না আর বড় বৈষম্য আছে। 6,500 টাকা সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা টাকা দিয়ে ডিউটি করা, এর চেয়ে বড় বৈষম্য বাংলাদেশের বুকে আর নেই। সেই কারণে আজকে আমরা সেই বৈষম্য দূরীকরণ সরকারের কাছে আমাদের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এক দফা দাবি পুলিশের ন্যায়, জাতীয় বেতন স্কেল পুলিশের ন্যায় দিতে হবে। যারা এখানে দফাদার আছে তাদেরকে দিতে হবে পুলিশের এসআইয়ের নাই জাতীয় বেতন স্কেল। আর যারা এখানে গ্রাম পুলিশ সদস্য আছে তাদেরকে দিতে হবে কনস্টেবলের ন্যায় জাতীয় বেতন স্কেল এবং পুলিশের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। আর সাথে আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালনা করতে পারবে না, আমাদেরকে পরিচালনা করবে একটি পোশাক পরিহিত বাহিনী। চেয়ারম্যান এসে, মেম্বার এসে, 8ম শ্রেণী 5 পাস একজন মেম্বার গ্রাম পুলিশের যে পরিচালনা করে, গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, সরকারি পোশাক গায়ে যান তাকে এই 5 পাস একজন ইউনিয়ন পরিষদের মেম্বার তিনি খারাপ আচরণ তার সাথে করে। যদি আমরা পোশাক পরে এই তাদের কাছে অপমান হই, এই অপমানটা বাংলাদেশ সরকার তার নিজের অপমান। আমরা পোশাক গায়ে, আমাদের সরকারি পোশাক আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আমরা থাকতে পারি না, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে হবে। এই দাবিগুলো আদায়ের জন্য আজকে আমরা এই রাজপথে বসেছি। আমার নাম আলিয়া, ঢাকা জেলা ধামরাই থানা 6 নং ইউনিয়ন পরিষদ। এই আজকে যে চলতেছে আপনাদের অবস্থান চলতেছে এখানে প্রথম সমন্বয়কারী। ঠিক আছে, আশা করি আপনার দাবিগুলো ভালো বলছেন। ভালো কোনো আসলে ঠিক আছে কথা বলেন আপনি।